আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব সিঙ্গুলার নাউনকে কিভাবে প্লুরাল নাউনে তৈরি করতে হয়। তাহলে চলুন দেখি কিভাবে সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে তৈরি করা যায়। এই সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে তৈরি করার উপর ইতিমধ্যে আমি আরেকটি ক্লাস আপলোড করে দিয়েছি এবং সেই ক্লাসের ভিডিও লিংক এই ক্লাসে দেয়া রয়েছে। এছাড়াও কিভাবে সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে তৈরি করা যায় এর উপর আমার আরেকটি ক্লাস রয়েছে। সেই সমস্ত ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। পার্ট 2 অর্থাৎ ক্লাস দ্বিতীয়, সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি। তো সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি যদি আমরা করতে চাই, আমাদের মনে রাখতে হবে যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে, যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে, সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করতে হলে ওয়াই বাদ দিয়ে আইএস যোগ করে প্লুরাল নাউন তৈরি করতে হবে। অর্থাৎ ওয়াই বাদ দিয়ে আইএস যোগ করে প্লুরাল নাউন তৈরি করতে হবে। যেমন আর্মি, আর্মি এটি হচ্ছে সিঙ্গুলার নাউন। এটিকে যদি আমরা প্লুরাল নাউন তৈরি করি তাহলে হবে এই আর্মিস। অর্থাৎ ওয়াই বাদ দিয়ে এই আইএস যোগ করে প্লুরাল নাউন তৈরি করলাম। আবার যদি দেখি আর একটু উদাহরণ, যেমন বেবি, তো এটাকে যদি আমরা প্লুরাল নাউন তৈরি করি তাহলে হবে বেবিস, বেবিস। অর্থাৎ এই ওয়াই বাদ দিয়ে আইএস যোগ করে প্লুরাল নাউন তৈরি করলাম। আমরা যদি সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করার অন্য নিয়ম দেখি তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই ও হচ্ছে ভায়োয়েল। এই সিঙ্গুলার নাউনের আগে এই সিঙ্গুলার নাউনে এই ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করতে হলে কি শুধুমাত্র ইএস যোগ করে প্লুরাল নাউন তৈরি করতে হবে। অর্থাৎ এই ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করতে হলে ইএস যোগ করে প্লুরাল নাউন তৈরি করতে হবে। যেমন কার্গো, কার্গো এটি সিঙ্গুলার নাউন, কিন্তু এর প্লুরাল নাউন হবে কার্গোস, কার্গোস হবে। কারণ এই যে ও এর আগে কনসোনেন্ট রয়েছে, তাই এর সাথে এই যে ইএস যোগ করে প্লুরাল নাউন তৈরি করলাম। এক কথায় যে ও এর আগে কনসোনেন্ট আছে, তার সাথে ইএস যোগ করে প্লুরাল তৈরি করা হলো। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গো, তাহলে এটার প্লুরাল হবে ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস। আমরা যদি এই স্ট্রাকচারে আরও উদাহরণ দেখি, যেমন বাফেলো, বাফেলো এর প্লুরাল, এটা হলো সিঙ্গুলার নাউন, এর প্লুরাল নাউন হবে বাফেলোস। তো এই কিন্তু যদি এই ও এর আগে এই ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করতে হবে শুধুমাত্র অ্যাস যোগ করে। আমি আবার বলছি, এই ও এর আগে যদি ভাওয়েল থাকে সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করতে হবে এই ও এর সাথে শুধুমাত্র অ্যাস যোগ করে। যেমন ফুলিও, ফলিও এটি হচ্ছে সিঙ্গুলার নাউন, কারণ এই ও এর আগে আবার ভাওয়েল রয়েছে। এখন এটাকে যদি আমরা প্লুরাল নাউন তৈরি করি তাহলে হবে ফলিওস। অর্থাৎ এই ও এর সাথে যোগ করে প্লুরাল তৈরি করা হলো।
আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন স্টুডিও, তো এই ও এর আগে ভায়োল রয়েছে এবং তাই এটার প্লুরাল নাউন হবে স্টুডিওস। স্টুডিওস অর্থাৎ এই ও এর সাথে অ্যাড যোগ করে প্লুরাল নাউন তৈরি করা হলো। এবং এই সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করার আমরা যদি আরেকটি রুল দেখি, অর্থাৎ যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে যদি এল এফ থাকে, এল এফ বা আই ডাবল এফ থাকে, সেই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করতে হলে এইগুলোর সাথে অ্যাশ যোগ করে প্লুরাল নাউন তৈরি করতে হবে। অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে যদি এল এফ বা আই ডাবল এফ থাকে, এই সমস্ত সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন তৈরি করতে হলে শুধুমাত্র কি অ্যাশ যোগ করে এই প্লুরাল নাউন তৈরি করতে হবে। যেমন চিফ, এটি হচ্ছে সিঙ্গুলার নাউন, কারণ ডাবল এফ রয়েছে, আই ডাবল এফ রয়েছে। একে যদি আমরা প্লুরাল নাউন তৈরি করি তাহলে হবে চিফস। এবং যেমন গালফ, যেমন এল এফ রয়েছে, এখন এটাকে যদি আমরা প্লুরাল নাউন তৈরি করি তাহলে হবে গার্লস। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে যে কয়টি রুল তুলে ধরলাম, এই রুলগুলো আগে আপনারা মুখস্থ করুন, মুখস্থ করে চর্চা করুন। আর আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি, বেল আইকনে প্রেস করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।